প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, কোরিয়ান পাঠশালার একটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে ক্লাসটি করা অনুরোধ রইল। আমরা প্রথমে যে প্রশ্নটি নিয়েছি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিটি পরীক্ষায় এরকম 1-2টি প্রশ্ন এসেই থাকে এবং এই প্রশ্নগুলো খুব সহজে করা সম্ভব। কিভাবে সম্ভব আমরা সেটাও দেখব। প্রথমে বিস্তারিত করে দেখি। 30대 হুইসাউন্두리에게 ইয়েরোম হিউগা খিয়োগুল মোরোবোয়াসয়, অর্থাৎ 30 বছর বয়সী কোম্পানি কর্মচারীদের ইয়েরোম বা গ্রীষ্মের ছুটির পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করেছে। ওইগুকুরু বিদেশের দিকে ইয়েহেঙ্গুল খারিগ হানুন সারাম অলমানা থুয়েসমনে, অর্থাৎ বিদেশে ভ্রমণ করতে চায় এমন লোকের সংখ্যা কত। তো আমরা যদি ছকটা ভালোভাবে দেখি তাহলে এটা একটা হচ্ছে ইয়েরোম হিউগা খিয়োগ, আচ্ছা গ্রীষ্মের ছুটির পরিকল্পনা। প্রথমে যেটি দেওয়া আছে সেটা হচ্ছে সুমি হলদন, অর্থাৎ শখ 9.2%, জিবেস হিউশিক অর্থাৎ বাড়িতে বিশ্রাম করবে 26.2%, উন্দং হাগি ব্যায়াম করবে 10.2, এবং হেউই এওহ্যাং অর্থাৎ বিদেশে ভ্রমণ 7.6%। তারপরে আছে সান ইনাম ফারামোরো হামনিদা, অর্থাৎ পাহাড় এবং সাগরে যাওয়ার লোক হচ্ছে 38.38%। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমে দেওয়া আছে বিদেশে যাওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে ওইগুক, কিন্তু আমরা যে ছকের মধ্যে যদি দেখে থাকি তাহলে এখানে কোথাও ওইগুক নেই। কিন্তু আমরা যদি অপশানে দেখি, 1 নম্বরে আছে 7.6%, 2 নম্বরে আছে 9.2% এবং 3 নম্বরে আছে 10.2% এবং 4 নম্বরে আছে 38.8%। এখানে সবগুলা যদি আমরা বিষয় দেখি তাহলে লক্ষ্য করব হে ওয়ে ইয়োহেং যেটা 7.6%, এটাই হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 1 নম্বর উত্তরটা হচ্ছে আমাদের সঠিক। তো আমরা যদি ওইগুক বলতো তাহলে ধারণারা বলতো তাহলে বুঝতাম, কিন্তু হে ওয়ে মানে ওই যে বিদেশ, এটা আমরা জানি না, সে কারণে সমস্যা হবে। তাই এক্ষেত্রে এখানে এটা আমাদেরকে জেনে নিতে হবে, অন্যথায় অন্য অপশানগুলো মিলিয়ে যদি না মিলে যে অপশানটা মিলতেছে না সেটা আমাদেরকে উত্তর ধরে নিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো চলুন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন একটি ছবি প্রশ্ন। এটা একটা ছবি। তো ছবি দেখে আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে এটা কিসের ছবি, সেটা বুঝে নিয়ে রাখতে পারলে আমাদের উত্তর করাটা সহজ হবে। তো দেখে আমরা অপশানগুলো কী দেওয়া আছে সেগুলো দেখে নিই। পুণ্য তেঙ্কু মানে গবাদি পশুর মলমূত্র যে ট্যাঙ্কে রাখা হয় সেটি, সুকসা মানে গবাদি পশু পালন, ইয়াং শিকজান মাছের হচ্ছে খামার, আর হলো ইয়মজন যেটা হচ্ছে লবণ তৈরি করার মাঠ। তো আমরা যদি ছবি খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে এটা বুঝতে পারছি এটা একটা লবণ তৈরি করার মাঠ, সুতরাং আমাদের উত্তর হচ্ছে 4 নম্বর। পরবর্তী প্রশ্ন, একটা বাক্সের মধ্যে একটা চাবি রয়েছে। তো দেখে আমাদেরকে প্রশ্নটা কী করা হয়েছে, ইয়েল সুইগা অদিয়ে ইসমনিদা, অর্থাৎ এই চাবিটা কোথায় আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে। 1 নম্বর অপশান আছে সানজা থুইয়ে ইসয়, অর্থাৎ বাক্সের পিছনে আছে। 2 নম্বর আছে ছানজা ফাঁকি ইসয়, অর্থাৎ বাক্সের বাহিরে রয়েছে। 3 নম্বর আছে সানজা সোগে ইসয়, অর্থাৎ বাক্সের ভিতরে রয়েছে, এবং 4 নম্বর আছে সানজা আফে ইসয়, অর্থাৎ বাক্সের সামনে আছে। তো আমরা সব কিছু যদি ভালোভাবে দেখি তাহলে এখানে বুঝতে পারছি আমাদের উত্তর হচ্ছে 3 নম্বর সানজা সোগে ইসয়। তো অনেক শিক্ষার্থী সোগে শব্দের অর্থটা জানবে না। সোগে মানেও ভিতরে, আনে যদি থাকতো তাহলে সহজে বুঝে নিতে পারতো, কিন্তু পরীক্ষার্থীদের বিভ্রান্তি করার সময় অনেক সময় এরকম সমার্থক শব্দ দেওয়া হয়। এখানে সোগে মানেও ভিতরে। তো আমাদের উত্তরটা হচ্ছে 3 নম্বর। আমরা সর্বশেষ একটি বিনখান নিয়েছি। বিনখানটা গুরুত্বপূর্ণ, আমরা একটু দেখি বিনখানটা কী আছে। বলা হচ্ছে মোদান হৈন্দানন হামিয়ন মেও, অর্থাৎ বিনা অনুমতিতে রাস্তা পারাপার হলে মেও মানে খুব ড্যাশ খুরোমরু, সেই জন্য বা সেই কারণে খিরুল খন্নলতে, অর্থাৎ রাস্তা পার হওয়ার সময়ে হৈন্দান ফদুরুল সায়ন হানুন, অর্থাৎ জেব্রা ক্রসিং হচ্ছে ব্যবহার করাটা খসি মানে বিষয়, আঞ্জন হামনিদা অর্থাৎ নিরাপদ। তাহলে এটা একটা জেব্রা ক্রসিং বা একটা রাস্তা পারাপারের বিষয় নিয়ে গল্প। তা আমরা বরাবরই বলে থাকি যে বিষয়ে গল্পটা হবে সেই বিষয়ের সাথে সম্পর্কিত ওয়ার্ড দিয়ে উত্তর হবে। যেহেতু এটা পারাপারের বিষয় তাহলে এখানে কয়েকটা জিনিস আসবে, হয় দুর্ঘটনা করবে, না হলে হচ্ছে যানজট লেগে থাকবে, না হলে বিপজ্জনক, এরকম কিছু বোঝাবে। তো বলা হয়েছে মোদান হৈন্দান হামিয়ন মেও, অর্থাৎ বিনা অনুমতিতে রাস্তা পারাপার হলে। তো বিনা অনুমতিতে রাস্তা পারাপার হলে কি হবে, অবশ্যই সেটা বিপজ্জনক হবে। তো চলুন আমরা বিপজ্জনক কোথায় উত্তরে আছে সেটা একটু খুঁজে বের করি। 1 নম্বর অপশান আছে থাপতাপ হামনিদা, অর্থাৎ অস্বস্তিকর। 2 নম্বর আছে ফোকজাক হামনিদা, অর্থাৎ
হচ্ছে জাম। তো 2 নম্বর উত্তরটা হতো যদি গাড়ি চলাচলের বিষয় নিয়ে কোনো গল্পটা হতো তাহলে 2 নম্বর উত্তর। 3 নম্বর হচ্ছে বুলফিউন হামনিদা অসুবিধা। তো অসুবিধার যদি আমরা উত্তর করতে চাইতাম তাহলে হয়তো রাস্তা পারাপারের সময় মানুষজনের ভিড় বা গাড়ির ভিড় সেটা হলে বুলফিউন হতো। 4 নম্বর আছে উইয়াম হামনিদা অর্থাৎ বিপজ্জনক। অর্থাৎ আপনি যদি বিনা অনুমতিতে রাস্তা পারাপার হন তাহলে অবশ্যই সেটা বিপজ্জনক। যদিও আমাদের দেশের জন্য সেটা না, কিন্তু কোরিয়াতে অবশ্যই মারাত্মক বিপজ্জনক, অনেক জরিমানা গুনতে হবে, তাই এই কাজটি করা যাবে না। আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।